বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার পদ, প্রশ্ন সমাধান 2024। এটা আছে সেট 1। যাদের সেট 1 আছে তাদের সঙ্গে মিলবে। 1 নম্বর প্রশ্ন ছিল হেমাঙ্গের স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? এটা আছে হেমঙ্গি। হেমঙ্গি হচ্ছে স্ত্রীবাচক শব্দ নয় হেমাঙ্গের। তারপরে পরমাণুর কণিকার সংক্রান্ত যে প্রশ্নটা ছিল, তা আমরা জানি পরমাণুর মূল যে কণিকাগুলো একটা আছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। তো প্রশ্নের মধ্যে দেওয়া অপশন 2টে 3টে 4টে এরকম অপশন দেওয়া আছে। অপশনগুলোর মধ্যে আর কি প্রশ্নটা সঠিকভাবে করা নাই, তবে এটা 3টি হতে পারে। মৌলিক যে কণিকাগুলো ওই আর কি অ্যান্সারটা এখানে হতে পারে 3টে। তারপর একটা প্রশ্ন ছিল এখানে ম্যাথের সমাধানটা আমি দেখিয়েছি। তো এখানে এটা প্রশ্নের গণিতের 3 নম্বর যে প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে 48। তারপরে 4 নম্বর যে প্রশ্ন ছিল এটা উত্তর হবে কত? 63। সেট 1 আমি যে উত্তর দিচ্ছি এটা হচ্ছে সেট 1-এর। আর গণিতের আমার আলাদা একটা ভিডিও আছে, ভিডিওটা দেখতে পারেন। তারপর 5 নম্বর প্রশ্ন ছিল বাংলার স্বাধীন সুলতানি শাসন শুরু হয় ফখরুদ্দীন মোবারক শাহের আমল থেকে। অ্যান্সার হচ্ছে ফখরুদ্দীন মোবারক শাহ। 6 নম্বর হচ্ছে বেগম রোকেয়া রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়া রচিত গ্রন্থ পদ্মরাগ। সুয়া বাংলা কোন কোন প্রদেশ নিয়ে সুয়া বাংলা ছিল? একটা হচ্ছে বাংলা, বিহার আর উড়িষ্যা। এখানে 3টা যে অপশন দেওয়া আছে ওখানে মনে হয় খ নম্বর বাংলা, বিহার ও উড়িষ্যা। এটা আমি বারবার বলতেছি, সেট হচ্ছে 1-এর অ্যান্সার, এটা 1-এর সঙ্গে মিলবে। তারপর 8 নম্বর প্রশ্ন কোনটি আলাদা? এখানে হচ্ছে স্বর্ণ, মানে স্বর্ণ আলাদা। ওখানে কার্বন ছিল, হিরো ছিল, গ্রাফাইট ছিল। অ্যান্সার হচ্ছে এখানে স্বর্ণটা আছে আলাদা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বড় ভগ্নাংশ। তো বড় ভগ্নাংশের জন্য অ্যান্সার হচ্ছে 2/3। যে কটা দেওয়া আছে তার মধ্যে 2/3 হচ্ছে এখানে বড় ভগ্নাংশ বা বৃহত্তম ভগ্নাংশ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সেমি ভেওয়েলস। সেমি ভেওয়েলস কোনগুলো? ডব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি ভেওয়েলস। অ্যান্সার হচ্ছে ডব্লিউ এবং ওয়াই। এগুলো 10। এরপর হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন আছে যে চক দিয়ে লিখি সেটা অবশ্য কি? এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো রেকটিফাইড স্পিরিট, এই প্রশ্নের অ্যান্সার ভুল দেওয়া আছে। মূল অ্যান্সার হচ্ছে 95% ইথাইল অ্যালকোহল এবং 5% পানি, অথবা ধরা হয় 95.6 আর 4.4। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 95 দিয়ে ধরা দিয়েছে, অ্যান্সারটা সঠিক নয়। তাহলে মূল অ্যান্সার হচ্ছে এইটা 95% ইথাইল অ্যালকোহল আর 5% পানি। কাগজ শব্দের বহুবচন হচ্ছে কাগজাত। কাগজ শব্দের বহুবচন কাগজাত। পদার্থ নয় হচ্ছে আলো। এখানে পদার্থ নয় হচ্ছে আলো, কারণ আলোর ওজন নাই। 15 নম্বর প্রশ্ন ছিল গণিতের √5 - √3 সমান কত? 2/√5 + √3। এটা যদি ক্যালকুলেশন করি হবে এটা 2/√5 + √3। এটা কীভাবে করা আছে আমার গণিতের যে সমাধান ওখানে দেওয়া আছে। তারপর ক্রিয়া বিবেচন হচ্ছে কি? দ্রুত চলো। ক্রিয়া বিবেচন দ্রুত চলো। 17 নম্বর প্রশ্ন যিনি সর্বত্র গমন করেন, এটা হচ্ছে সর্বগ। সর্বত্র গমন করে দিয়ে এটা হচ্ছে সর্বগ। চিনির মূল্যর যে বলা আছে ব্যবহার বৃদ্ধি চিনির মূল্য যে দেওয়া আছে প্রশ্নটা, এটা হচ্ছে 11.11/1/9% আনসার। 11/1/9%। আমার গণিতের ভিডিওতে দেওয়া আছে। এটা অপিনিয়তি হচ্ছে কি? রাত। অপিনিয়তি হচ্ছে অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন রাত। তারপর 20 নম্বর প্রশ্ন ছিল চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে চার্লসের সূত্র ভি সমানুপাতিক টি। 21 নম্বর প্রশ্ন ছিল এলপিজি নিয়ে। এলপিজির মূল উপাদানগুলো কী কী? মিথেন, বিউটেন আর প্রোপেন। অ্যান্সার হচ্ছে মিথেন, বিউটেন আর প্রোপেন। তারপরে 22 নম্বর প্রশ্ন আছে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। এটা হচ্ছে কি? জি ল্যামেটার। অ্যান্সার হচ্ছে কি? জি ল্যামেটার। তারপর পাম্পের যে একটা অঙ্ক দেওয়া আছে, খালি করা পাম্পের যে অঙ্ক, এটা হচ্ছে 14 ঘন্টা। অ্যান্সার হচ্ছে 14 ঘন্টা। 24 নম্বর প্রশ্ন কক্ষ তাপমাত্রায় তরল, এটা হচ্ছে পারদ। 24 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে পারদ। 25 নম্বর প্রশ্ন অদার বুক আর সিঙ্গার সং। বহুব্রীহি সমাস হচ্ছে কি? অবুঝ। এটা হচ্ছে বহুব্রীহি সমাস, এটা হচ্ছে অবুঝ। 27 নম্বর প্রশ্ন হচ্ছে অপমান অপেক্ষা মৃত্যু শ্রেয়, যেটা আই প্রিফার ডেথ টু ডিসঅনার। অ্যান্সার হচ্ছে আই প্রিফার ডেথ টু ডিসঅনার। এটা হচ্ছে 27 নম্বর প্রশ্ন। আমি যেটা অ্যান্সার দিচ্ছি এটা হচ্ছে সেট 1-এর অ্যান্সার। তারপরে 28 নম্বর প্রশ্ন এই যে ফল ভাগ করার যে প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে 5। গসাগু করলে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার 5। 29 নম্বর প্রশ্ন দূরপ্রাচ্যের দেশ হচ্ছে মঙ্গোলিয়া। লগের যে অঙ্ক দেওয়া আছে, লগের অঙ্কের অ্যান্সার হচ্ছে 13/12 log x। এটা হচ্ছে 13/12 log x। বৃহত্তম সংখ্যা, এখানে যোগফল বিয়োগফল দেওয়া আছে। বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 70। অ্যান্সার হচ্ছে 70। তারপরে নদীর বন্দর নয় যেটা, এটা হচ্ছে বেনাপোল হচ্ছে স্থানবন্দর। তারপর সোনা মরিচের ধরনের কারণ সোনা প্রায় নিষ্ক্রিয় ধাতুর মতো আচরণ করে সোনা। এটা 33 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন 60 মিটার লম্বা, যেটা
খুঁটির দৈর্ঘ্য দেওয়া ছিল, এটা কত উঁচুতে ভেঙেছে, এর অ্যান্সার হচ্ছে 20 মিটার। 20 মিটার উঁচুতে ভাঙছে। ইলেকট্রনের চার্জ, 35 নম্বর প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের চার্জ -1.602 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব, এটা হচ্ছে অ্যান্সার -1.602। তো 36 নম্বর প্রশ্ন ছিল শুদ্ধ বানান। শুদ্ধ বানান হচ্ছে বকেট, BOUQUET, বকেট, বকেট যেটা শুদ্ধ বানান। কারেক্ট সেন্টেন্স হচ্ছে উই রিট ইন ইঙ্ক। কারেক্ট সেন্টেন্স 37 নম্বর প্রশ্ন, উই রিট ইন ইঙ্ক, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, উই রিট ইন ইঙ্ক। তারপরে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ দেওয়া আছে এখানে গড়মিল, মিলের এখানে গড়মিল, গড় আছে ফার্সি। এখানে ওয়াটার গেট, এটা বাণিজ্যিক ভবন ওয়াশিংটনের, এটা ওয়াটার গেট কেলেঙ্কারি আমরা জানি, ওয়াটার গেট কেলেঙ্কারি ঘটছিল, সেটা হচ্ছে বাণিজ্যিক ভবন ওয়াশিংটন। 40 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সূত্র, এটা হচ্ছে ফ্যারাডে। 40 নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করছে কি, ফ্যারাডে। 41 নম্বর প্রশ্ন শাহবাজপুর এর পূর্ব নাম ছিল কি, ভোলা। শাহবাজপুরের পূর্ব নাম ভোলা। নাউন ফর্ম অফ সাকসেসফুল হচ্ছে সাকসেস, নাউন ফর্ম অফ সাকসেসফুল সাকসেস। তারপরে রাষ্ট্রপ্রধান বাংলাদেশের হচ্ছে রাষ্ট্রপতি। ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে জিবি শ। 40 নম্বর প্রশ্ন, ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে কি, জিবি শ। তারপরে একটি রেখার 1/3 যে বর্গ, যেটা বর্গের প্রশ্নটা 1/3 বর্গ করলে কত হয়, এটা হচ্ছে 9 গুণ, অ্যান্সার হচ্ছে 9 গুণ। ইনকারেক্ট সেন্টেন্সের মধ্যে আছে উই হ্যাভ রিচড অ্যাট হোম ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে দেওয়া আছে, এটা হবে উই রিচড, এখানে হ্যাভ দেওয়ার দরকার নাই, ইয়েস্টারডে যেহেতু ফার্স্ট ইনডেফিনিট টেন্স। নোবেল মেটাল, নোবেল মেটাল দেওয়া আছে প্লাটিনাম, স্বর্ণ, তো অ্যান্সার এখানে দুইটাই হয়, প্লাটিনাম হয়, স্বর্ণ হয়, তো যদি যৌক্তিক বা বেশি অ্যান্সার যেটা হয় সেটা হচ্ছে প্লাটিনাম, নোবেল মেটাল প্লাটিনাম। 47 নম্বর প্রশ্ন, অ্যান্সার হচ্ছে এখানে সেট ওয়ানের সঙ্গে মিলবে। তারপরে 48 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং হচ্ছে কার আমলে আসছিল বাংলা, এটা হচ্ছে ভারতবর্ষে, হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের আমলে, হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের আমলে। আর একটা প্রশ্ন ছিল 8^4 + 1/4, এটার মান বের করতে হবে 194। 49 নম্বর প্রশ্ন হচ্ছে 194। 50 নম্বর প্রশ্ন ছিল কোনটি জংশন স্টেশন নয়, যা আছে অ্যান্সারটা সঠিকভাবে ওইভাবে ক্লিয়ার না, তবে ঢাকা হতে পারে। 11 নম্বর প্রশ্ন, জঙ্গি শব্দটি কোন ভাষায় রয়েছে, ফার্সি শব্দ, জঙ্গি হচ্ছে ফার্সি শব্দ। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে রহিম ইজ এ গুড বয়। 12 নম্বর প্রশ্ন, অ্যাসার্টিভ সেন্টেন্স রহিম ইজ এ গুড বয়। তারপরে 53 নম্বর সেন্টেন্স হুইল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তারপর 54 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকবে, প্রোটন আর নিউট্রন, পরমাণু নিউক্লিয়াসে থাকবে প্রোটন আর নিউট্রন। 55 নম্বর প্রশ্ন, আই উড রেদার হ্যাভ কফি দেন, এখানে টাঙ্কি বসবে হ্যাভ কফি দেন টি। 55 নম্বর প্রশ্ন। তারপরে এখানে আছে কত, 56 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম ভারতে আসেন 712 খ্রিস্টাব্দ, 712। 57 নম্বর প্রশ্ন, হরতাল কাব্যগ্রন্থ লিখছে সুকান্ত ভট্টাচার্য, হরতাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 57 নম্বর প্রশ্ন। 58 হচ্ছে সিনোনিম অফ কাস্টম, কাস্টম মানে হচ্ছে প্রথা, কনভেনশন, প্রথা, সিনোনিম কাস্টম হচ্ছে কনভেনশন। তারপরে 59 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর অন যশোর রোড, লেখছে কি অ্যালেন গিন্সবার্গ, অ্যালেন গিন্সবার্গ, তার কবিতা। প্রতিফলন বেশি হচ্ছে বেগুনি রঙের, প্রতিফলন বেশি বেগুনি রঙের। তারপরে খরচ, এখানে হচ্ছে 61 নম্বর প্রশ্ন, বর্গার চৌবাচ্চা, এখানে 4 দেওয়ালের প্রতি বর্গমিটার একটা পরিমাণ দেওয়া আছে, মোট খরচ কত, এটা হচ্ছে 229.60 টাকা, 229.60 টাকা। এই অঙ্কগুলোর সমাধান আমার একটা ভিডিও দেওয়া আছে, সবাই দেখে নেবেন। তারপরে 62 নম্বর প্রশ্ন, বিপদে আমার রক্ষা করে এই আমার প্রার্থনা, এটা হচ্ছে সরল বাক্য। 62 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে সরল বাক্য। বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে ক্ষেত্রফল কত, এটা হচ্ছে 19% কমবে, অ্যান্সার হচ্ছে কত, 19%। 64 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এটা সরল করা প্রশ্নটা, আমি যে প্রশ্নটা পাচ্ছি এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে যেভাবে মিল নেই, মানে প্রশ্নটা বোঝাই যাচ্ছে না, এই জন্য অ্যান্সারটা করিনি। এবার হচ্ছে 65 নম্বর প্রশ্ন, দি সাম ইজ ভেরি মাচ ইজিয়ার, এখানে ভেরি মাচ। 66 নম্বর প্রশ্ন, তিরস্কার আছে তিরযোগকার, তিরস্কার সন্ধি হচ্ছে তিরযোগকার, তিরস্কার। এ বেকার ডজন আছে 13, এখানে দেওয়া আছে এ বেকার ডজন 13। 68 নম্বর প্রশ্ন, সরল বাক্য ভিক্ষুককে দান করা, এখানে সরল বাক্য হচ্ছে ভিক্ষুককে দান করো। 69 নম্বর প্রশ্ন, তালব্য বর্ণ, ইজ ইউ অন্তস্থ, শুদ্ধ বানান হচ্ছে শারীরিক, শুদ্ধ বানান হচ্ছে এখানে শারীরিক।